विराजो सत्यसुन्दर महिमा तेरी उद्भासित महागगन में, महिमा तेरी उद्भासित। परमं पवित्रं विश्वस्य पालं मधुरं यतीन्द्रं हिताय नृणां नरमूर्तिमन्तं विवेको आनंदमहं नमामि। আমি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সর্ববিদানন্দজি মহারাজ এই আশ্রমের অধ্যক্ষ, তার শ্রীচরণে প্রণাম জানাচ্ছি। অন্যান্য যে সমস্ত সন্ন্যাসীরা আছেন তাদের প্রণাম জানাচ্ছি। এবং এই সবেমাত্র আমরা আমাদের অত্যন্ত প্রিয় স্বামী শিবাধীশানন্দজি মহারাজের গানের মধ্যে একদম ডুবেছিলাম সকলে আমরা। সেই এতে এখন আবার আমরা স্বামীজির দৃষ্টিতে সেবাযোগ এই কথায় ফিরে আসছি। স্বামীজির সম্পর্কে কিছু বলতে গেলে আমার দুটি স্বামীজি সম্পর্কিত ঘটনা অত্যন্ত প্রিয়। সেই ঘটনা দুটি একটি প্রথমে বলবো আর একটি শেষকালে বলবো। প্রথম ঘটনাটি দিয়ে শুরু করছি যে আপনারা জানেন যে যখন স্বামীজির শরীর গেল, মহাপ্রয়াণ হলো, তখন রামকৃষ্ণ সংঘের দ্বিতীয় অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শিবানন্দজি মহারাজ, যাকে আমরা মহাপুরুষ মহারাজ বলে সকলে চিনি, তিনি তখন কাশী অদ্বৈত আশ্রমে ছিলেন। তাই যখন সংবাদ গিয়ে পৌঁছালো যে স্বামীজি আর ইহলোকে নেই, উনি সঙ্গে সঙ্গে করলেন স্বামীজির একটি ধ্যানমগ্ন ছবি ছিল, যেটি লন্ডনে স্বামীজি রাজযোগের শিক্ষা দিচ্ছিলেন, ক্লাস নিচ্ছিলেন, ধ্যান শেখাচ্ছিলেন, শেখাতে গিয়ে সমাধিস্থ হয়ে গিয়েছিলেন, সেই সময়ের তোলা ছবি। তাই সেই ছবি ঠাকুরের শ্রীপট, যে বেদিতে বসিয়ে তখন পুজো হতো কাশী অদ্বৈত আশ্রমে, সেই ঠাকুরের শ্রীপটের পাশেই স্বামীজির ছবি বসিয়ে পুজো করা শুরু হয়ে গেল। মহাপুরুষ মহারাজই এই কাণ্ডটা করলেন। তা তখন কারোর এটা খুব আশ্চর্য লেগেছিল এবং কেউ কেউ একটু বিরক্তও হয়েছিলেন যে স্বামীজি হাজার হোক, যতই বড় হোক না কেন, শ্রী শ্রী রামকৃষ্ণদেবের তিনি শিষ্য। তা শিষ্য এবং গুরু এক আসনে থাকবেন, একই বেদিতে থাকবেন, পাশাপাশি থাকবেন, অনেকে মানতে পারছিলেন না। তা তারা তখন সরাসরি মায়ের কাছে প্রায় অভিযোগের মতো করে চিঠি লিখলেন যে এটা কি ঠিক হয়েছে, এরকম করে শ্রীরামকৃষ্ণের পট যে বেদির উপর বসানো হয় সেই বেদিতে তার পাশে স্বামীজির পট বসিয়ে পুজো করা হচ্ছে। তা মা সেটি এই চিঠি যখন মায়ের কাছে পড়া হলো, মা শুনেই বলেছিলেন যে হ্যাঁ, ওরা অত্যন্ত অন্যায় করেছে। ঠাকুর যদি আজকে রক্তমাংসের শরীরে ইহলোকে থাকতেন, তিনি কি কখন নরেনকে তার পাশে বসতে দিতেন? তিনি তার মাথায় করে রাখতেন। তা এটি আমার খুব ভালো লাগে বলতে এবং চিন্তা করতেও খুব ভালো লাগে। তা সেই স্বামীজি আমাদের এই যুগে আমাদের মতো করে যে আমরা যে ভগবানের পথে যাব, সে কিভাবে যাব, কোন পথ ধরে যাব, একটি যোগের কথা বলে গেছেন। এই যোগটা ঠিক নতুন ধরনের কোনো পথ নয়, আবার একেবারে পুরনো পথ স্বামীজি বললেন এমনটাও নয়, যেটিকে সেবা যোগ বলে বলা হচ্ছে। সেবার কথা যে আগে ছিল না তা নয়, সেবার কথা আগে ছিল। আর যেমন আমি একটি বলি, শ্রীমদ্ ভাগবতে আছে যে মহর্ষি, এই এখন গঙ্গাসাগর মেলা চলছে, কপিল মুনির আশ্রমে গঙ্গাসাগরে ডুব দিলে কপিল মুনির আশ্রমে প্রণাম করে পুজো দিয়ে আসতে হবে। সেই কপিল মুনি তার মা দেবহূতিকে এতে বলছেন যে শ্রীমদ্ ভাগবতে আছে যে যারা অর্চা বিগ্রহে, প্রস্তর বিগ্রহে আমার অর্চনা করে, পূজা করে, কিন্তু জীবন্ত মানুষের মধ্যে আমার পূজা করার চেষ্টা করে না, আমাকে দেখার চেষ্টা করে না, তাদের সেই অর্চনা পূজা আমি গ্রহণ করি না। সুতরাং অর্হয়ের দানমানাভ্যাম মৈত্রী অভিন্ন চক্ষুষা, অর্চনা করা উচিত কিসের দ্বারা? মানুষের অর্চনা করা উচিত কিসের দ্বারা? দান মানাভ্যাম, দানের দ্বারা এবং মানের দ্বারা।
দান মানে হচ্ছে ওই মা সোজা কথায় বলছেন যে যার আছে সে মাপো আর যার নেই সে জপো। এই দানমানা ভ্যামে এটি যে যার সামর্থ্য আছে, পয়সা কড়ি দিয়ে সাহায্য করার ক্ষমতা আছে, কাইন্ডসে সাহায্য করার ক্ষমতা আছে, কায়িক শ্রম দিয়ে সাহায্য করার ক্ষমতা আছে, তারা সেইভাবে সেবা করবে। আর যার সেই ক্ষমতা নেই সে প্রার্থনা করবে, ভগবানের নাম জপ করবে এবং ভগবানের কাছে সকলের কল্যাণের জন্য প্রার্থনা করবে। এটিও অন্যতম একটি সেবার প্রক্রিয়া। তা এই শাস্ত্রে আমাদের এটি ছিল। স্বামীজি আমাদের সময়ে আমাদের মতো করে উপস্থাপন করলেন। এই প্রসঙ্গে আরেকটি প্রসঙ্গ এসে যায় যে সেবার এই কনসেপ্টটা আসছে কোথা থেকে। আপনারা যে কোনো ধর্মদর্শনই দেখুন না কেন, প্রত্যেক জায়গাতেই সেবার কথা কিছু না কিছুভাবে পাবেন। আমি যেমন একটু উদাহরণস্বরূপ বলি যে আমাদের ভারতীয় সনাতন আধ্যাত্মিক শাস্ত্রে 4টি পুরুষার্থের কথা বলা হয়েছে, আপনারা জানেন, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। যারা প্রবৃত্তি মার্গী, জগতের ভোগ সুখ এখনো মেটেনি, ভোগ সুখ চায়, জগতের ভোগ সুখের ইচ্ছা করা এটা দোষের নয়, অর্থ এবং কামের পেছনে দৌড়ানো দোষের নয়, কিন্তু শাস্ত্র বলছে এই দৌড়ানোটা যেন ধর্মানুমোদিত পথে হয়, ধর্মকে ধরে তবে হয়। ধর্মকে বাদ দিয়ে যদি দৌড়ানো হয় সেটি নিন্দনীয়, ধর্মকে বাদ দেওয়া যাবে না। আর যারা মোক্ষমার্গী, নিবৃত্তির পথে হাঁটতে চায়, তাদেরও কিন্তু ধর্মকে মেনেই তবে নিবৃত্তির পথে যেতে হবে। তারাও ধর্মকে অস্বীকার করতে পারবে না। ধর্মটা দুজনের ক্ষেত্রেই কমন। এটা হচ্ছে একটা খানিকটা প্রাইমারের মতো, খুব ভালো প্রাইমার। আপনি বাড়িতে রং করবেন, বাড়িটাকে গেরুয়া রঙের রং করতে পারেন, সাদা রঙে রং করতে পারেন, কিন্তু এখনকার যারা রং বিশেষজ্ঞ তারা বলবেন যে আপনি প্রাইমারটা খুব ভালো দেবেন যেন রঙের কামড়টা ভালো হয়। ধর্মটা হচ্ছে প্রাইমারের মতো। প্রাইমারটা যদি ভালো হয় তাহলে তার উপর গেরুয়া রং করুন, গেরুয়াটাও টেকসই হবে, সাদা রং করুন, সাদা রংটাও টেকসই হবে। তাই সুতরাং ধর্মটা হচ্ছে দুক্ষেত্রেই কমন। এবার শাস্ত্রে আরও বলা হচ্ছে, বিশেষ করে বৈষ্ণব শাস্ত্রে, যে ঠিক আছে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এর মধ্যে আমি ধরে নিলাম যে যদি সর্বোচ্চ কিছু কাঙ্ক্ষিত থাকতে পারে সেটি হচ্ছে মোক্ষ। বৈষ্ণব শাস্ত্রে বলা হচ্ছে মোক্ষটাও সর্বোচ্চ আমরা এরকম বলতে পারি না। মোক্ষ বলতে তুমি কি বোঝো? সাযুজ্য, সারূপ্য, সালোক্য, সামীপ্য, সার্ষ্টি, এই তো মোক্ষ। সাযুজ্য, ভগবানের সঙ্গে একটা যোগ তৈরি হবে, কোনো একটা সম্পর্ক তৈরি হবে। সালোক্য, তিনি যে ফ্লোরে বাস করেন আমিও সেই একই ফ্লোরে বাস করব, একই লোকে বাস করব। তিনি যদি 50 তলায় থাকেন ভগবান, আমিও 50 তলায় গিয়ে বাস করব। তিনি যদি 75 তলায় থাকেন, আমিও 75 তলায় গিয়ে বাস করব। সারূপ্য মানে হচ্ছে তার মতো রূপ আমার হবে। সামীপ্য মানে হচ্ছে তার যতটা গা ঘেঁষে বসা যায় আমি ততটা গা ঘেঁষে বসবার সুযোগ পাবো, তার কাছে বসার সুযোগ পাবো, সমীপে বসার সুযোগ পাবো। আর সার্ষ্টি মানে হচ্ছে তার শক্তিতে আমি শক্তিমান হয়ে উঠব। তার যদি শক্তি থাকে যে চক্র দিয়ে কারোর গলা কেটে দিতে পারবেন, আমারও সেই শক্তি আসবে, আমি চক্র দিয়ে কারোর গলা কেটে দিতে পারবো। ভক্ত যে ঠিক ভক্ত, সে কিন্তু এই 5টা মুক্তির কোনো মুক্তিটিই চায় না, বৈষ্ণব শাস্ত্রে বলা হচ্ছে। তাহলে ভক্ত কি চায়? ভক্ত চায় যে সে সব সময় ভগবানকে এমন রূপে পাবে যেখানে সে সেবা করবার সুযোগ পাবে ভগবানকে, কোনো না কোনো রূপে সে ভগবানকে সেবা করবে। আর কে তার কিছু দরকার নেই, আমি ভগবানের সঙ্গে মিশে যাব, অনন্তের সঙ্গে মিশে যাব, এইটি সে চায় না। সে সব সময় চায় যে আমি এমন অবস্থায় থাকবো, সে ইহকালেই হোক পরকালেই হোক। ইহকালে যদি হয় আমি তাকে মালা গেঁথে দিতাম, পরকালেও তাকে মালা গেঁথে পরাবো। ইহকালে যদি আমার কাজ থাকতো যে আমি তাকে কীর্তন গেয়ে শোনাবো, পরকালেও আমি গিয়ে সেই কীর্তন গেয়ে শোনাবো। তা এইটি ভক্ত চায়। সুতরাং প্রেম এবং সেবা এটি হচ্ছে পঞ্চম পুরুষার্থ শাস্ত্রে বলা হচ্ছে। আমরা এবার দেখি যে স্বামীজি আমাদের জন্য কি করলেন। স্বামীজি আমাদের জন্য একটি বিশেষ রাস্তা কিন্তু তৈরি করছে, একদম শাস্ত্র ধরে করছেন আমাদের মতো করে। সেটি বলছেন কিসে? সখার প্রতি কবিতায়, খুব বিখ্যাত কবিতায় এটি, টু এ ফ্রেন্ড বলে, বাংলায় অরিজিনালি বাংলায় লেখা। সেই কবিতাতে স্বামীজি এই তত্ত্বটি বলে দিচ্ছেন
এই তত্ত্বটি বলার আগে আরেকটি প্রসঙ্গ একটু করবার ইচ্ছে করছে, সেটি হচ্ছে গীতার যে 9th চ্যাপ্টার, রাজবিদ্যা রাজগুহ্য যোগ বলা হয়, সেই চ্যাপ্টারটা শুরু হচ্ছে এইভাবে যে ইদম তেতু গুহ্যতমম প্রবক্ষ্যামি অনুসূয়বে জ্ঞান বিজ্ঞান সহিতম যদ জ্ঞাত্বা মোক্ষসে অশুহাত। ভগবান বলছেন যে আমি তোমাকে এবার, এই 8টা চ্যাপ্টার বলা হয়ে গেছে, এবার আমি তোমাকে সবচেয়ে গুহ্যতম যে কথাটা, আধ্যাত্মিক জগতের গুহ্যতম কথা, যেটা জানলে পরে তুমি সমস্ত অকল্যাণ থেকে মুক্তি পেয়ে যাবে, সমস্ত অকল্যাণের পারে চলে যেতে পারবে, সেইটি এবার তোমাকে বলবো। তোমাকেই কেন বলবো, অন্য কাউকে কেন বলবো না? কারণ তুমি হচ্ছে অনুসূয়বে, তোমার মধ্যে অসূয়া নেই। এই 8টা চ্যাপ্টার ধরে আমি কেবলমাত্র আমি আমার ইত্যাদি ইত্যাদি বললাম। যে সবসময় আমি আমার করতে থাকে তার প্রতি এমনিতেই একটা বিতৃষ্ণার ভাব তৈরি হয়। কিন্তু এই 8টা চ্যাপ্টার ধরে আমি বারবার আমি আমার বলেছি, তোমার একবারও আমার প্রতি অসূয়া তৈরি হয়নি, ঈর্ষা তৈরি হয়নি। এই জন্য তুমিই আমার এই গুচ্ছতম কথাটা শোনবার একমাত্র যোগ্য ব্যক্তি। অনুসূয়বে এই কথাটির মানে এই কথাটি কি না, জ্ঞান ও বিজ্ঞান সহিতম। এই যে রহস্যর কথাটা বলতে যাচ্ছি, আধ্যাত্মিক জগতের রহস্যবিদ্যা, সেইটি হচ্ছে জ্ঞান ও বিজ্ঞান সহিতম। এটি জানলে পরে তুমি সমস্ত অশুভ থেকে মুক্তি পেয়ে যাবে। সেই জ্ঞানটা কি না, শাস্ত্রজ্ঞান, ভগবানের স্বরূপ সম্পর্কে যে তত্ত্বের কথা বলা হয়েছে। আর বিজ্ঞানটা কি, এই বিজ্ঞানটা কি, এই সম্পর্কে আচার্য শঙ্কর, আচার্য রামানুজ অনেক পাতার পর পাতা খরচ করেছেন বিজ্ঞান ব্যাখ্যা করতে গিয়ে। শ্রীধর স্বামী খুব ছোট্ট করে বলে দিয়েছেন যে বিজ্ঞান সহিতম উপাসনা সহিতম। বিজ্ঞান মানে হচ্ছে উপাসনা। আমি একটা তাত্ত্বিক জ্ঞান আমার থাকলো, সেটি যথেষ্ট নয়। আমি তবলার বোল জানি কিন্তু নিজে আঙুলে বাজাতে পারি না, এই জ্ঞানটা সম্পূর্ণ নয়। আমি তবলার বোলটা শুধু মুখে বলতে পারি তা নয়, বাজিয়েও দেখিয়ে দিতে পারি। এই বাজিয়ে দেখিয়ে দেওয়াটা হচ্ছে বিজ্ঞান সহিতম, উপাসনা। এটাই হচ্ছে উপাসনা, প্র্যাকটিস করতে হবে। তাত্ত্বিক জ্ঞান অনেকের মধ্যেই থাকে, কিন্তু সেটাকে কার্যে পরিণত করার কথা বললে হয় পিছিয়ে যাবেন, নয়তো ব্যর্থ হবেন। সুতরাং যে তাত্ত্বিকভাবে তত্ত্বগতভাবে বিষয়টি জানে, কাজেও পরিণত করতে পারে, সেই হচ্ছে ঠিক ঠিক সামর্থ্যবান ব্যক্তি। সেই হচ্ছে এই অর্জুন বলছেন তুমি হচ্ছে সেই ব্যক্তি, এই জন্য তোমাকে আমি এটি বলবো। স্বামীজি তার সখার প্রতি কবিতায় এই জ্ঞানটি কি এবং বিজ্ঞানটি কি পরিষ্কার করে বলে দিয়েছেন। এই আমাদের সেবাযোগের আলোচনা প্রসঙ্গে যেটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্বামীজি 2টি লাইনে বলছেন সেখানে, জ্ঞানটি কি না, ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়। এটি হচ্ছে জ্ঞান। ভগবান আছেন, তার সত্তা কি, তার সত্তা হচ্ছে প্রেমময় সত্তা। তিনি কোথায় আছেন না, ব্রহ্ম হতে কীট পরমাণু, যা কিছু চোখে দেখা যায় তিনিই একমাত্র। স্বামীজি এই তত্ত্বটা বলেছিলেন, আমরা মনে করি বোধহয় এই মাইক্রোফোনের মধ্যে তিনি আছেন, এই পোডিয়ামটার মধ্যে তিনি আছেন, এই প্যান্ডেলটার মধ্যে তিনি আছেন, এই পেপার ওয়েটটার মধ্যে তিনি আছেন। এইটা কিন্তু অদ্বৈতের তত্ত্ব নয়। স্বামীজি একটি কবিতায় মেরি হেলকে লিখেছিলেন, ইংরেজিতে লিখেছিলেন। মেরি হেল এইভাবেই বুঝেছিলেন যে তিনি সব কিছুর মধ্যে আছেন, মানে এই মাইক্রোফোনের মধ্যে ঢুকে আছেন, এই পোডিয়ামের মধ্যে ঢুকে আছেন। স্বামীজি লিখছেন, সো মেরি হেল allow me tell you mar my doctrine wronging balking I never taught such queer thought all is God unmeaning talking but this I say remember pray God alone is true and all else is nothing the real in me is none but he never matter changing so Mary Hell allow me tell Mary Hell তুমি দয়া করে আমার কথাটা শোনো, আমাকে বলতে দাও। ইউ মার মাই ডক্ট্রিন, তুমি আমার তত্ত্বকে কিচ্ছু বুঝতে পারোনি। রঙ্গিং বলকিং, আমি আমার তত্ত্বকে তুমি দুমড়ে মুচড়ে দিয়েছো। পুরো যা বলতে চেয়েছি তার ঠিক উল্টোটা তুমি বুঝেছো। আই নেভার টট সাচ কুইয়ার থট, আমি এই অদ্ভুত তত্ত্বটা কখনো প্রচার করিনি। অদ্ভুত তত্ত্বটা কি তুমি যেটা বুঝেছো, অল ইজ গড আনমিনিং টকিং। এই ফুলগুলো ঝুলছে প্লাস্টিকের, এটি ভগবান। এই আলোটি ভগবান। এটি ভগবান মানে এর ভেতর ভগবান ঢুকে বসে আছেন। এই তত্ত্ব আমি কখনো প্রচার করতে চাইনি। এইটি তত্ত্ব নয়। তাহলে তত্ত্বটি কি না, দি রিয়েল ইন মি ইজ নান বাট হি। আমার যে প্রকৃত সত্তা সেটি তিনি ছাড়া কিছু নন।
মানে আমি বলছি প্লাস্টিকের ফুলটার মধ্যে ভগবান আছেন, এটি একটু ভুল হয়ে গেল, সবটাই ভুল হয়ে গেল। তাহলে দ্বৈত সত্তা স্বীকার করে নেওয়া হলো, প্লাস্টিকের ফুলটাও সত্য, আবার তার মধ্যে ভগবান ঘাপটি মেরে ঢুকে আছেন সেটিও সত্য, দ্বৈত সত্তা। এটা দ্বৈতবাদ, অদ্বৈতবাদ নয়। তাহলে আমি কি বলতে চেয়েছি, না একমাত্র ভগবানই আছেন, আমি আমার অজ্ঞানবশত এটাকে প্লাস্টিকের ফুল বলে দেখছি। আকাশ নীল নয়, আকাশের কোনো রং নেই, আমরা আকাশের রং নীল দেখি না, ইন্দ্রিয় আমাদের সঙ্গে প্রবঞ্চনা করে না, বুদ্ধি আমাদের বিভ্রান্ত করে না, মন আমাদের সঙ্গে তঞ্চকতা করে না, করে তো এটাও সেরকম যে আমার মনে এখনো অনেক ময়লা আছে, ওই জন্য ভগবান রূপে যে চারপাশে আমার এই ব্রহ্ম হতে কীট পরমাণু, তাকে আমরা ভগবান বলে চিনতে পারছি না, তাকে কীট পরমাণু এইরকম বলে দেখছি, মানুষ বলে দেখছি। এইটি হচ্ছে অদ্বৈতের তত্ত্ব। আর উপাসনাটা তাহলে কি, বিজ্ঞানটি কি, পরের লাইনে স্বামীজি বললেন, মন প্রাণ শরীর অর্পণ করো শখে এ সবার পায়। এটি হচ্ছে আমাদের কর্তব্য। তারপরে ওই বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা ইত্যাদি ইত্যাদি, এটা নতুন কথা কিছু বলছেন না, এটা আগের কথারই বিস্তার মাত্র। আসল কথা হচ্ছে কবিতার সারাৎসার হচ্ছে এই দুটি লাইন, ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, এটি হচ্ছে জ্ঞান, এটি হচ্ছে তত্ত্ব। আর বিজ্ঞানটি হচ্ছে মন প্রাণ শরীর অর্পণ করো শখে এ সবার পায়। এই জগৎ যে ব্রহ্মেরই প্রতিবিম্ব মাত্র, ব্রহ্ম ছাড়া কিছু নন, ভগবান ছাড়া কিছু নন, এই তত্ত্বটি জেনে আমার মনকে নিবেদন করতে হবে, কাজে লাগাতে হবে এর সেবায়, প্রাণকে কাজে লাগাতে হবে, এবং তার সঙ্গে শরীর, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা শরীরকে কাজে লাগানো। কারণ আমরা তত্ত্বগতভাবে মন দিয়ে সেবা করা কিছুই ব্যাপার নয়। একজন অসুস্থ মানুষ পড়ে রয়েছেন, আমি মনে মনে তার গিয়ে সেবা, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরে এই ডানা, মনে মনে গিয়ে সেবা করে দিয়ে আসা এমন কিছু শক্ত নয়। প্রাণ দিয়েও সেবা করা, মন আর প্রাণ যদি যুক্ত হয়ে যায়, গিয়ে সেবা করে দিয়ে আসা এমনটি কোনো কঠিন নয়। কিন্তু আমাকে যদি শরীর দিয়ে সত্যিকারের গিয়ে তাকে সেবা করতে হয়, তাহলে আমাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে, অনেক স্বার্থত্যাগ করতে হবে, অনেক তপস্যা করতে হবে। সেই জন্য শরীর দিয়ে সেবা করাটা এটাও সমানভাবে জরুরি। এই জন্যে স্বামীজি বললেন মন প্রাণ শরীর অর্পণ করো শখে এ সবার পায়, এটি হচ্ছে বিজ্ঞান। এবার কিভাবে আমরা সেবা করব, একটি আমাদের গার্হস্থ্য জীবনের প্রশ্ন, যে আমরা কিভাবে সেবা করব। এই প্রসঙ্গে আমার খুব স্মরণ করতে ইচ্ছে করছে, ভগিনী নিবেদিতাকে একবার স্বামীজি বলেছিলেন, এই কথাগুলি আছে দি মাস্টার এজ আই স হিম, ওতে প্রায় 3.5 পাতা জুড়ে এই ডিসকাশনটা রয়েছে, আলোচনাটা রয়েছে। স্বামীজি একবার ভগিনী নিবেদিতাকে বলেছিলেন, নিবেদিতা লিখছেন যে আমার খুব ইচ্ছে করে আজকের দিনের যে শিক্ষা ব্যবস্থা, তার মধ্যে আমরা প্রাচীন ভারতবর্ষের যে গার্হস্থ্য জীবনে পঞ্চমহাযজ্ঞের কনসেপ্ট ছিল, সেই পঞ্চমহাযজ্ঞের কনসেপ্ট আমি ইমপ্লিমেন্ট করি। পঞ্চমহাযজ্ঞ মানেই হচ্ছে 5 রকমভাবে সেবা করা, মানবতার সেবা করা। পঞ্চমহাযজ্ঞ কীরকম ছিল প্রাচীন ভারতবর্ষে, স্মৃতিশাস্ত্রে আছে যে প্রতিনিয়ত গার্হস্থ্য জীবন যাপন করতে গিয়ে কোনো না কোনোভাবে হিংসা, অজান্তেই হিংসা করে ফেলতাম। শিলনোড়ায় বাটনা বাটছি, কিছু না কিছু কীটপতঙ্গ হয়তো মারা যাচ্ছে। আমি ঝাড়ু দিচ্ছি, আনাজ কাটছি, রান্না করছি, জল ভরছি কলসিতে, কোনো না কোনো কীটপতঙ্গ হয়তো মারা যাবে। এগুলোকে টেকনিক্যাল ভাষায় স্মৃতিশাস্ত্র বলে পঞ্চশূনা। 5 রকমের হিংসা অজ্ঞতাবশত, আনইনটেনশনালি করে ফেলা হচ্ছে। এই 5 রকমের হিংসার স্খালনের জন্য পঞ্চমহাযজ্ঞের নিদান স্মৃতিশাস্ত্রে দেওয়া হয়েছে। এই পঞ্চমহাযজ্ঞ কি কি? ব্রহ্মযজ্ঞ বা ঋষিযজ্ঞ, দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ, নৃযজ্ঞ বা মনুষ্যযজ্ঞ, আর হচ্ছে ভূতযজ্ঞ বা বৈশ্বানর যজ্ঞ। এই পুরনো দিনে ছিল কীরকম? ব্রহ্মযজ্ঞ ঋষিযজ্ঞ, এই পাঠ, স্বাধ্যায়, শাস্ত্রপাঠ, এটি ব্রহ্মযজ্ঞ বলে মনে করা হতো। দেবযজ্ঞ হচ্ছে দেবতাদের উদ্দেশ্যে অগ্নিতে আমি আহুতি দিচ্ছি। পিতৃযজ্ঞ হচ্ছে ওই মহালয়ার সময় আমরা যে তর্পণ করি না, ওই পিতৃযজ্ঞ, তর্পণ করা পিতৃপুরুষ মাতৃপুরুষের উদ্দেশ্যে। নৃযজ্ঞ হচ্ছে বাড়িতে কোনো অতিথি যদি এসে যান তার পরিচর্যা করা, সেটি হচ্ছে নৃযজ্ঞ বা মনুষ্যযজ্ঞ। আর ভূতযজ্ঞ
বা বৈশ্যায়নর যজ্ঞ, যে হয়তো পাখিকে খেতে দেওয়া হলো, গরুকে খেতে দেওয়া হলো, বাড়িতে এদের যে খেতে দেওয়া, এদের যে সেবা, এটা হচ্ছে ভূতযজ্ঞ বা বৈশ্যায়নর যজ্ঞ। বলা হচ্ছে যে এই 5টি যজ্ঞ গৃহস্থের নিত্যকৃত্য। এই 5টি ভাবে যদি তারা সেবা করেন, তাহলে ওই 5 রকমের যে হিংসা অজান্তেই তারা প্রতিনিয়ত করে ফেলছেন, সেই জনিত যে পাপ, সেই পাপের স্খলন হবে। স্বামীজি বলছেন, আমি চাইছি যে এখনকার শিক্ষা ব্যবস্থার মধ্যে এই প্রথম থেকে 5টি মহাযজ্ঞের কনসেপ্ট ঢুকে যাক। কিভাবে স্বামীজি করছেন আমি একটু বলবার চেষ্টা করছি। দীর্ঘ নিবেদিতার সঙ্গে আলোচনা রয়েছে ওখানে। আমরা কিন্তু অজান্তে করছি। এখনকার যে সিস্টেম যদি ভালো করে আমরা দেখি, দেখবো এই 5টি কনসেপ্ট রয়েছে, কোনোটার অর্ধেক নিয়েছি, কোনোটা 60% নিয়েছি, এরকমভাবে নিয়েছি। আর যেটুকুও বা নিয়েছি, আমরা জ্ঞানও তো নিইনি যে এগুলো পঞ্চমহাযজ্ঞেরই অনুষ্ঠান হচ্ছে। এই জ্ঞানটা আমাদের নেই। এই জ্ঞানটি যদি থাকে, তাহলে এই যজ্ঞটি ঠিকভাবে সুসম্পন্ন হবে। যেমন হচ্ছে দেবযজ্ঞ। এবার দেবতা কারা? একদম আমাদের উপনিষদে আমরা পাই যে সংন মিত্র সম্বরুণঃ নমস্তে বায়ো ত্বমেব প্রত্যক্ষম ব্রহ্মাসি। বায়ু হচ্ছে প্রত্যক্ষ দেবতা। পঞ্চমহাভূতের যে উপাদানগুলি, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এরা হচ্ছে প্রত্যক্ষ দেবতা। মাটি প্রত্যক্ষ দেবতা, অগ্নি প্রত্যক্ষ দেবতা, বায়ু প্রত্যক্ষ দেবতা, আকাশ প্রত্যক্ষ দেবতা। আমাদের এখনকার প্রেক্ষিতে, আধুনিক প্রেক্ষিতে যদি আমরা বিচার করি, আমরা দেখব যে কন্টিনিউয়াসলি আমরা এগুলোকে দূষিত করে ফেলছি। আমাদের লোভ, আমাদের আরো চাই এই ভাব, এর মধ্য দিয়ে আমরা এই পঞ্চমহাভূতের উপাদানগুলোকে ক্রমাগত দূষিত করে তুলছি। সুতরাং এইগুলোকে যদি দূষণমুক্ত করবার আমরা চেষ্টা করি, শব্দ দূষণ আমরা করব না, মৃত্তিকা দূষণ আমরা করব না, জল দূষণ আমরা করব না, সজ্ঞানে জল দূষণ আমরা করব না। আমরা দেখতে পাই যে বাড়িতে পুজো হয়েছে, ওই বাসি ফুল বেলপাতা নিয়ে গিয়ে গঙ্গার মাঝখানে প্লাস্টিকে করে ফেলে দেওয়া হলো। এই যে এইগুলোকে যদি আমরা বন্ধ করতে পারি, কিছুটা অন্তত আমরা শেখাতে হবে, আমাদের বাড়ির ছেলে মেয়েদের শেখাতে হবে যে বাবা, এগুলো হচ্ছে দেবতা, এই করে এরকম করে দূষিত করতে নেই। এই এত জোরে বাজি ফাটাচ্ছ, বাজি ফাটাতে নেই, এতে বায়ু দেবতা দূষিত হচ্ছেন। এই কনসেপ্টগুলো আমাদের ছোট ছোট বাড়ির ছেলে মেয়েদের, আমাদের আশপাশে যারা আছেন সকলকে সেবা করলে এটা যথেষ্ট সেবা হবে। পিতৃযজ্ঞ, একটা সময় আমাদের তৈত্তরীয় উপনিষদে আছে যে মাতৃদেব ভব, পিতৃদেব ভব ইত্যাদি ইত্যাদি রয়েছে। এখন যদি আমরা বলি যে আমরা কতজন নিজের বাড়ির বাবার দিকের 5 পুরুষ এবং মায়ের দিকের 5 পুরুষের নাম বলতে পারবো, যদি এক্ষুনি লিখে বলতে হয় যে একটা ফ্যামিলি ট্রি করে দিন, আমার খুব সন্দেহ আছে এখানে আমরা যারা বসে আছি কতজন সেটি পারবো। অথচ আজকে আমার যে অস্তিত্ব, এটি হচ্ছে কিন্তু তাদের জন্যে। আমরা আমাদের পিতৃপক্ষের যে লিনিয়েজ, সেটিকেও ভুলে বসে আছি। মাতৃপক্ষের যে আসলে ইতিহাস বিস্তৃত একটা জাতির মতো, আমাদের জানিও না, জানার উৎসাহও নেই তারা কে ছিলেন, কোথা থেকে এসছিলেন। অথচ ইতিহাস বইয়েতে রাজাদের 5 পুরুষ কেন, 20 পুরুষের নাম একদম মুখস্থ করে ফেলতে হচ্ছে। হিস্ট্রি নিয়ে যাদের পড়াশোনা করছেন মাস্টার ডিগ্রি কি পিএইচডি এমফিলে, তা কত পুরুষের যে নাম মুখস্থ করতে হচ্ছে তার ঠিক নেই। কিন্তু নিজের বাড়ির যে বাবার দিকের যে লিনিয়েজ আর মায়ের দিকের যে লিনিয়েজ, এই নাম জানি না, জানার চেষ্টাও কখনো করি না। সেদিন আমাদের এক মাস্টারমশাই তার বাচ্চা ছেলেকে নিয়ে আমাদের কলেজে এসেছিলেন। তা আমাদের একজন বাচ্চাটাকে জিজ্ঞেস করছে, এই তো জ্যাঠার নাম বলতো। একই বাড়িতে থাকে, ও জ্যাঠা বলে ডাকে, মোটামুটি 6 পড়ে, বলছে আমি জানি না। তা সুতরাং এইগুলো কিন্তু খুব দুঃখের বিষয়। সেই জন্যে এটা আমরা যারা এই ভক্ত সম্মেলনে আছি, এইটি কিন্তু আমাদের করতে হবে যে আমাদের ইতিহাসের সঙ্গে একটা সম্পর্ক, ইতিহাসের সঙ্গে সম্পর্ক মানে হচ্ছে ঐতিহ্যকে চিনে নেওয়া, সাংস্কৃতিক ঐতিহ্যকে চিনে নেওয়া। সেই চিনিয়ে দেওয়ার কাজটা আমাদের ভক্তদের করতে হবে। এই হচ্ছে পিতৃযজ্ঞ হলো। নৃযজ্ঞ, মনুষ্যযজ্ঞ, এ তো আমরা জানি, যেখানে অন্ন নেই সেখানে অন্নদান, বস্ত্র নেই বস্ত্রদান, শিক্ষা নেই শিক্ষাদান, ইত্যাদি ইত্যাদি। এটা তো জানি, একদম ভগবান জ্ঞানে মানুষের সেবা করা, যেখানে যেটি দরকার
সেটি দিয়ে সেবা করা, এটি আমরা জানি। ভূতযজ্ঞ আপনারা জানেন। পুরনো দিনের মানুষদের দেখবেন তেল মাখতে গেলে কানে তেল দেওয়ার আগে এক ফোঁটা তেল মাটিতে এরম করে ফেলে দেবেন। খেতে বসার এতে থালা থেকে দেখবেন একটুখানি ওই ভাত ডাল তরকারি নিয়ে একটু পাতের করে তারপর তিনি করবেন, আচমন করতে শুরু করবেন। তারপর মায়ের কথায় আছে যে যা মানুষ খেতে পারে না গরুকে দিতে হয়, যেটা গরু খেতে পারে না পুকুরের মাছকে দিতে হয়। মায়ের শেষী মায়ের কথায় আছে এগুলি সব হচ্ছে ভূতযজ্ঞ বা বৈশ্বানর যজ্ঞ। এখন আমরা গাল ভরা একটা নাম দিয়েছি সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট ভূতযজ্ঞ বা বৈশ্বানর যজ্ঞ ছাড়া আর কিচ্ছু না। যে আমি গাছপালা বসাবো, পশু পাখি আসবে, পাখি এসে ফল খাবে, ফুল হবে, অন্যান্য যে প্রাণী বাস্তুতান্ত্রিক একটা যে নেটওয়ার্ক রয়েছে সেই বাস্তুতন্ত্রটাকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমাদের। এই যে বোধ, এইটি হচ্ছে ভূতযজ্ঞ বা বৈশ্বানর যজ্ঞ। ব্রহ্মযজ্ঞ বা ঋষিযজ্ঞের কথা আমরা বলছিলাম। এই যে স্বামীজির 125 বছর যে বক্তৃতা মালা, শিকাগো বক্তৃতা মালা, সেই উপলক্ষে আমরা সমবেত হচ্ছি। গতকাল স্বামীজির জন্মদিন গিয়েছিল, গতকাল স্বামী শারদানন্দজি মহারাজের জন্মদিন গিয়েছিল, জন্মতিথি গিয়েছিল। আমরা সারাদিন ধরে তাদের জীবনী বাণী পাঠ করেছি, অনুধ্যান করবার চেষ্টা করেছি। ব্রহ্মযজ্ঞ ঋষিযজ্ঞ ছাড়া কিছু নয়। স্কুলে ছাত্র ভর্তি হলেই দেখবেন যে একটা ওই লিস্ট ধরিয়ে দেওয়া হয় যে অবজারভেশন ডে, সারা বছর ধরে কোন কোন দিন অবজার্ভ করা হবে। সেখানে নেতাজির জন্মদিন আছে, রবীন্দ্রনাথের জন্মদিন আছে। কেন ওদের জন্মদিন পালন করে কি হবে? কারণ যে মূল্যবোধের কথা ওরা বলে গিয়েছিলেন সেই জন্মদিনে ওই মূল্যবোধগুলোকে আমরা স্মরণ করবার চেষ্টা করব। সুতরাং এইটি হচ্ছে আধুনিকভাবে বলতে গেলে ব্রহ্মযজ্ঞ বা ঋষিযজ্ঞ, এইভাবে আমরা করবার চেষ্টা করতে পারি। এই সেবার যে কথা দিয়ে আমরা শুরু করেছিলাম সেই প্রসঙ্গে বলি, এই সেবা করাটি কিন্তু চারটিখানি কথা না, নিজেকে তৈরি করতে হয়। সেবার অধিকার পাওয়ার কিন্তু যা কারোর ব্যাপার নয়। ঠাকুরের গান গাইতে ভালোবাসতেন খুব। আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই গো, আমার ভক্তি যে বা পায় তারে কে বা পায়, সে যে ত্রিলোক জয়ী। এই যে প্রেমের বলে, প্রেমের বোধে উজ্জীবিত হয়ে আমি সেবা করব, যাত্রার কি সেটা হয়ে যাবে নাকি? আমাদের মনে হয় যেন এই সেবাটা খুব সহজ ব্যাপার, কিন্তু সেবার অধিকার পাওয়া এবং সেবার জন্য নিজেকে প্রস্তুত করা, এটি চারটিখানি কথা নয়। মন পরিষ্কার না হলে, চিত্ত পরিষ্কার না হলে এই আমাকে যে সেবা করতে হবে, আমি যে সেবা করছি এই বোধে উদ্দীপ্ত হওয়া, এই চারটিখানি কথা নয়, যা কারোর পক্ষে সম্ভব নয়। এই কিভাবে আমরা নিজেকে প্রস্তুত করব এই সম্পর্কে মহর্ষি পতঞ্জলি অনেক দিন আগে তার যোগসূত্রে বলে গিয়েছিলেন যে অষ্টাঙ্গ যে যোগের কথা বলছেন, যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি, বলছেন যে তার মধ্যে এই প্রথম দুটি, বিশেষ করে যম নিয়ম একবারে অবশ্যক কৃত্য। এটি না হলে কিন্তু সেবার অধিকার পাওয়া যাবে না। প্র্যাকটিস করতেই হবে, তবে নিজে আমি চিনতে পারবো আমার কতদূর দৌড়, আমার কতটা দক্ষতা। সেবার জন্য দক্ষতা দরকার। মহাভারতে ধর্মের সংজ্ঞা প্রসঙ্গে এক জায়গায় বলা হচ্ছে দার্শমে তদিদম ধর্মম, দক্ষতাই হচ্ছে ধর্ম। আমি যে সেবা করব আমার সেই ধরনের দক্ষতা আছে তো? শুধু ইচ্ছা থাকলে তো হবে না, নিজেকে প্রস্তুত করতে হবে। সেই জন্য এই যম নিয়মের মধ্য দিয়ে আমরা নিজেকে প্রস্তুত করতে পারবো। আপনারা জানেন যে যমের 5টি উপাদান রয়েছে বা 5টি কম্পোনেন্ট রয়েছে, অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ। এই 5টি প্র্যাকটিস করতে হবে। পতঞ্জলি বলছেন যে এগুলো যে ধর্ম বিশ্বাস করে তাকেও মানতে হবে, যে করে না তাকেও মানতে হবে, যে আধ্যাত্মিকতায় বিশ্বাস করে তাকেও মানতে হবে, যে আধ্যাত্মিকতায় বিশ্বাস করে না তাকেও মানতে হবে। কেন? এইগুলো হচ্ছে সার্বভৌম মহাব্রত, ইউনিভার্সাল মরাল কোডস। এগুলি না মানলে পরে কি হবে? এগুলি না মানলে পরে দেশের আইন আমাকে মানতে বাধ্য করবে, অহিংসার নীতি মানতে বাধ্য করবে, সত্য পালনের নীতি মানতে বাধ্য করবে, অস্তেয় মানে নন স্টিলিং, চুরি করব না, সে তার নীতি মানতে আমাকে বাধ্য করবে। আর 5টি নিয়ম রয়েছে, শৌচ, সন্তোষ, তপস, স্বাধ্যায় এবং ঈশ্বর প্রণিধান। এই 5টিও আমাদের
করতে হবে। শৌচর কথা এখন তো জানেন আপনারা যে রাষ্ট্রীয় স্তরে, সামাজিক স্তরে স্বীকৃত হয়ে গেছে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আগে আমরা বলতাম, এখন রাষ্ট্রীয় স্তরে স্বীকৃতি পেয়ে গেছে। স্বচ্ছ ভারত অভিযান, নির্মল বাংলা মিশন, এইসবের কথা এখন সকলেই বলছেন। এই মহাপ্রভু গুন্ডিচা টেম্পল পরিষ্কার করতেন, গৌড় থেকে যে ভক্তরা যেতেন তাদের নিয়ে পরিষ্কার করতেন। ভগিনী নিবেদিতা, যার 150 বছর এই বছর আমরা পালন করলাম, আবির্ভাবের 150 বছর, তিনি প্লেগের সময় কলকাতার বস্তি পরিষ্কার করেছেন। এখন সেটি রাষ্ট্রীয় স্তরে মর্যাদা পেয়েছে। এটি আমাদের সকলের পক্ষে খুব আনন্দের বিষয়। সন্তোষ হচ্ছে কন্টেনমেন্ট। সুকুমার রায়ের রাজার অসুখ গল্পের কথা আপনারা অনেকেরই মনে পড়বে। এক রাজার অসুখ করেছিল, কেউ তার সে অসুখ সারাতে পারল না। হাকিম, কবিরাজ, ডাক্তার সব এলো, শেষে এক সন্ন্যাসী এসে বললে যে যদি এমন কোনো ব্যক্তির ব্যবহার করা জামা অথবা তোষক সে রাজা ব্যবহার করে যে জীবনে কখনো দুঃখ পায়নি, সদাই আনন্দে আছে, তাহলে ওই রাজার রোগ সেরে যাবে। কোথাও সেরকম মানুষ পাওয়া গেল না। শেষে নদীর ধারে মন্ত্রী গিয়ে দেখলেন একটা পাগল ছাগল গোছের লোক গাছের এতে ওপর হেলান দিয়ে হো হো করে হাসছে। মন্ত্রী তাকে বললেন যে তুমি এত হাসছো কেন? সে বললে, বারে হাসবো না, পৃথিবীটা বনবন করে ঘুরছে, পাখি উঠছে, গাছে গাছে ফুল ফুটছে, এইসব দেখছি আর হাসি পাচ্ছে। মন্ত্রী ভাবলেন এ তো মজার লোক, ভালো লোককে, ঠিক লোককে পাওয়া গেছে। বললে, তা ভাই সব ঠিক আছে, তোমার ব্যবহার করা একটা জামা যদি দাও। সে বললে যে জামা সে তো ব্যবহার করা 30-40 বছর আগে ছেড়েই দিয়েছি। বললেন তাহলে তোমার ব্যবহার করা একটা তোষক দাও। সে তখন মাটিতে গড়াগড়ি দিয়ে হাসতে লাগলে। বললে যে তোষক, সে তো আমি শুনেছি বটে এরকম একটা কিছু আছে, কিন্তু আজ পর্যন্ত চোখে দেখিনি। মন্ত্রী তখন বিফল হয়ে ফিরে এলেন, সব কিছু রাজাকে রিপোর্ট করলেন। রাজা খুব গম্ভীর হয়ে গেলেন। পরের দিন যখন তিনি গিয়ে রাজসভায় বসছেন, তখন বসেই বলছেন যে আজ আমার অসুখ সেরে গেছে, যে বলবে আমার অসুখ তার গর্দান নিয়ে নেব। এই মনেতেই অসুখের জন্ম হয়েছিল, আবার মনেতেই সেই অসুখের নিরাময় হয়ে গেল। উদ্ধরেদাত্মনাত্মানম আত্মানম ন অবসাদয়েত আত্মৈব হি আত্মন বন্ধু আত্মৈব রিপু আত্মনঃ। সংস্কৃত ভাষাটা এত মজার যে একটা শব্দের অনেক মিনিং হয়। আত্মা শব্দে শরীর বোঝায়, মন বোঝায়, বুদ্ধি বোঝায়, জীবাত্মা বোঝায়, পরমাত্মা বোঝাতে পারে। এই শ্লোকে আত্মা বলতে মনকে বোঝানো হচ্ছে। তাহলে শ্লোকের মানে কি দাঁড়ালো? না উদ্ধারেত আত্মনা আত্মানম, মন দিয়েই মনকে উদ্ধার করবে। আত্মানম ন অবসাদয়েত, মনকে কখনো অবসাদগ্রস্ত হতে দেবে না। আত্মৈব হি আত্মন বন্ধু, এই মনটা যদি এই মনকে ভালো ভালো সৎ খাবার দাও, সৎ ভাব দাও, এই মনের থেকে তোমার বড় বন্ধু আর কেউ নেই। আত্মৈব রিপু আত্মনঃ। আর মনকে যদি সবসময় খারাপ খারাপ ভাব দিতে থাকো, তোমাকে নষ্ট করে দেওয়ার জন্য, তোমার সর্বনাশ করে দেওয়ার জন্য, তোমার নিজের মনের থেকে আর বাইরের দ্বিতীয় কোনো শত্রুর দরকার নেই, তোমার মনই যথেষ্ট তোমাকে শেষ করে দেওয়ার জন্য। তা সন্তোষের মধ্য দিয়ে পতঞ্জলি এতগুলো কথা বলে দিলেন যে কিভাবে আমি যা আছি, যেটুকু পেয়েছি তাতেই আমি সন্তুষ্ট থাকবার চেষ্টা করব। নিশ্চয়ই আরও বেশি উপার্জনের চেষ্টা করব, কিন্তু সেটি সৎ পথে, কিন্তু যাতে পেয়েছি তাতে অতৃপ্ত থাকবো না। তপস্যার ভাব একটি থাকবে। একটা সৎ গ্রন্থ পাঠের অভ্যাস তৈরি করতে হবে। পুরনোদের মধ্যে সৎ গ্রন্থ পাঠের অভ্যাস ভালো রকমভাবেই আছে। এমন অনেক মানুষ আপনারাও জানেন, আমরাও জানি, সে রাত্রির 12টার সময়তেই রুমে যান, কি রাত 10টার সময়ই যান, 1 ঘন্টা অন্তত ভালো বই না পড়ে ঘুমোতে পারবেন না। ওই পড়াটাই তার কাছে মেডিসিনের কাজ করবে। সুতরাং কিন্তু আমাদের এই নতুন প্রজন্মের মধ্যে এই স্বাধ্যায়ের প্র্যাকটিসটা ভীষণ রকমভাবে কমে গেছে। সেটি আমাদের বড়দেরও কিন্তু দায় আছে, আমরা সেই অভ্যেস তাদের মধ্যে তৈরি করাতে পারিনি। প্রযুক্তির যেভাবে পরিবর্তন ঘটছে, অ্যান্ড্রয়েড মোবাইল ইত্যাদি ইত্যাদি, তার সঙ্গে তারা তো সেই দিকে যাবেই, কিন্তু তার বিকল্প হিসাবে থেকেও কি করে স্বাধ্যায়ে মনোনিবিষ্ট করা যায় তার রাস্তা আমরা তাদের কাছে বাদলে দিতে পারিনি। সুতরাং এই কাজটা আমাদের বড়দের কিন্তু করতে হবে, নিজেদের বাড়ি থেকে শুরু করতে হবে। আর হচ্ছে ঈশ্বর প্রণিধান, এটিতে একটা আস্তিক্য বুদ্ধি, এটা ভক্তদের মধ্যে এটি তো থাকবেই, নতুন করে বলার কিছু নেই। সুতরাং আজকের এই সমগ্র আলোচনায় যেটি দাঁড়ালো সেটি হচ্ছে এই যে সেবা হচ্ছে সর্বোচ্চ একটি আদর্শ, এবং এই সেবার অধিকার পাওয়া চারটিখানি কথা নয়। সেই অধিকার অর্জন করতে হয়। সেবার অধিকার অর্জন করতে গেলে নিজেকে প্রস্তুত করতে হবে।
তত্ত্বটি আগে জানতে হবে। তত্ত্বটি কি? ওই ব্রহ্মতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়। এবং এইটি জেনে আমি কি করব, আমার কৃত্য কি না মন প্রাণ শরীর অর্পণ করো সখে, এ সবার পায়। সুতরাং এক কথায় আমি যতটুকু বুঝেছি, বলতে গেলে এটি হচ্ছে স্বামীজির সেবাযোগের আদর্শ। আপনাদের সকলকে যথাযোগ্য সম্ভাষণ জানাচ্ছি এবং আমাদের মধ্যে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অচ্যুতানন্দজি মহারাজ এসে পড়েছেন। তাঁর শ্রীচরণে প্রণাম জানিয়ে শেষ করছি। নমস্কার। कन्या